বাংলাদেশ ও ভারতের মাঝে যাত্রী ও পণ্য পারাপারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে অপেক্ষমান চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দরটি চালু হয়নি আজও। এটি চালু হলে কলকাতার সাথে ঢাকার দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার। সময় ও খরচ বাঁচবে যাত্রী ও পণ্য পরিবহনে। ঘটবে নতুন কর্মসংস্থান, বিকশিত হবে স্থানীয় অর্থনীতি। ২০১৩ সালে নৌমন্ত্রী শাহজাহান খান এই স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও তা চালুর ব্যাপারে পরবর্তীতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। চুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। চুয়াডাঙ্গার জীবননগরের দৌলতগঞ্জ স্থলবন্দর চালু হলে ভারতের কলকাতার সাথে ঢাকার দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার। এর ফলে দর্শনার্থীদের পাশাপাশি উপকৃত হবেন ব্যবসায়ীরাও। অনেকাংশেই কমবে আমদানিকৃত মালামালের ভাড়া। বহুবার দৌলতগঞ্জ স্থলবন্দর চালু করার আশ্বাস দেয়া হলেও বন্ধ হয়ে আছে এর প্রক্রিয়া। ২০১৩ সালে বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তবে পরবর্তীতে এর কার্যক্রম চালু করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, বন্দরটি চালু হলে ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে কেবল চুয়াডাঙ্গা নয়, লাভবান হবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার ব্যবসায়ীরা। এতে বেকার সমস্যার অনেকাংশে সমাধানও হবে বলে আশা প্রকাশ করেন তারা। আমাদের এই বন্দরটা চালু হলে আমাদের এলাকার মানুষ কর্ম করে খাতে পারবে, ব্যবসা করতে পারবে। তাতে দেখা যাচ্ছে আমাদের এই সীমান্ত এলাকার মানুষ ভালো থাকে। এদিকে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বন্দরটি চালু করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট নদিয়া এর সমস্ত কাজ কমপ্লিট, আমার সাথে কথা দিয়েছে ওরা। আমরা ১ ডিসেম্বরের থেকেই আমরা বর্ডারের কাজটা শুরু করব। বন্দরটি চালু করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।